Welcome to Inglopedia Official. Good morning. I am Gopal. When I am here, English is no fear. তাহলে চলো আজকে আমরা একটা নতুন ক্লাস শুরু করতে চলেছি। দেখো কি রয়েছে সি আর ই এ টি আই এন এফ আই সি টি আই এন আই এন এফ ও আর এম এ টি আই এন মানে সবকটা শেষে টি আই ও এন রয়েছে। এই টি আই ও এন থাকলে কিভাবে উচ্চারণ করব? হ্যাঁ দেখো, যেখানে টি আই ও এন এটার উচ্চারণটা হবে শন, ঠিক আছে? তাহলে এই কি রয়েছে এখানে প্রথমটাতে সি আর ই এ টি আই ও এন। সি আমরা জানি ক, আর রয়েছে তাহলে ক এর সঙ্গে র ফলা হলো, ই আর এ দুটো ভয়েল পাশাপাশি লং সাউন্ড তাহলে ই সাউন্ড হবে ক্রিয়েশন। তাহলে এটা কি হলো? ক্রিয়েশন। পরেরটা কি রয়েছে এফ আই সি। এবার এফ মানে কি ফ, আই মানে একা সাউন্ড হবে ভাওয়েলের শর্ট সাউন্ড তাহলে রস্বীকার ফি, সি মানে ক ফিক, আর টি আই নিলে শন, ফিকশন। তাহলে এটা কি হলো? ফিকশন। এটা হলো ক্রিয়েশন। এবার এটা কি আছে আই এন নিলে কি হবে ইন, এফ ও আর এন, তারপরে এ টি আই এন আছে। দেখো এবার আমরা কি বলেছিলাম যে ব্রিটিশ এর উচ্চারণের ক্ষেত্রে আর এর সাউন্ডটা সাইলেন্ট থাকে, তো সেজন্য এখানে উচ্চারণটা কি হবে ইনফরমেশন নয়, এটা হবে ইনফ। এফ এর পরে অর মত উচ্চারণ হবে, আর এর সাউন্ডটা উচ্চ থাকবে ইনফ। এইবার যেহেতু এ এর পরে এই আয়টা রয়েছে লং সাউন্ড হবে, এই লং সাউন্ডটা কি হবে এই, কি হবে আমরা জানি শিখেছি আগে লং সাউন্ড গুলোতে যে এই, তাহলে উচ্চারণ কি হলো ইনফরমেশন। এটা হলো ইনফরমেশন। তবে এটা তো আমরা শিখলাম যে টি আই ও এন থাকলে কি হচ্ছে, টি আই ও এন থাকলে হলো শন। কিন্তু আজকে আবার কিছু ওয়ার্ড দেখব যেখানে টি আই ও এন রয়েছে সেখানে কিন্তু শন হবে না, তো সেটা কি হবে? তো চলো এটা উদাহরণ সাহায্যে আমরা দেখে নিই, ঠিক আছে? চলো এবার আমরা দুটো ওয়ার্ড নিয়ে নিয়েছি, এই দুটো ওয়ার্ডটাকে কিভাবে আমরা প্রনাউন্স করব, কারণ এর শেষেও কিন্তু টি আই ও বানান, টি আই ও এন। একটু আগে আমরা কি শিখলাম যে ওয়ার্ডের শেষে যদি টি আই ও এন থাকে তাহলে ওয়ার্ডের উচ্চারণটা কেমন হবে? ঠিক বলেছো যে শনের মতো হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন বলতে পারবো না, কোশ্চন বলতে পারবো না। তাহলে কি হবে? এখানে হবে উচ্চারণটা চানের মতো হবে, কিন্তু কেন? কারণটা হচ্ছে দেখো এই প্রত্যেকটা টি আই ও এন প্রত্যেকটা দেখো একটা করে এস রয়েছে, এখানে দেখো একটা করে এস রয়েছে। তাহলে আমরা আজকে শিখলাম যদি এই টি আই ও এন, ঠিক আছে, টি আই ও এন এর পূর্বে যদি একটা এস থাকে তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? তখন কিন্তু শন নয়, শুধু টি আই ও এন থাকলে হবে শন, কিন্তু যখন এস টি আই ও এন হয়ে যাবে তখন সেটার উচ্চারণ কি হয়ে যাবে? চন। চন, চন নয়, আমরা বলতে পারি চন, চ অয় চ অটা একদম মানে মনে করে কোনো রকম অ নেই, একদম রানী চন চন। আগেরটা কিন্তু শন নয়, এটা একটু খেয়াল রাখা উচিত, শন নয় চন শন। এই জন্য আমি প্রত্যেকটা শেষে কিন্তু একটা হসন্ত দিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে ওটা কিন্তু ইনফরমেশন বলবো না, উচ্চারণটা ইনফরমেশন, ইনফরমেশন, ঠিক আছে? ক্রিয়েশন নয়, শন, ক্রিয়েশন। এর জন্য হসন্ত মানে এই হসন্ত দেওয়ার অর্থটা হচ্ছে যে এর পরে কোনো রকম স্বরধ্বনি নেই, হসন্ত মানে অন্তে হর্ষেস মানে স্বরধ্বনি নেই, তার জন্য এই সিম্বলটা দেওয়া হয় হসন্ত। তাহলে এস টি আই থাকলে কি হবে? চেন। এই উচ্চারণটা কি হচ্ছে একটু আমরা দেখে নিই। এবার এই উচ্চারণটা দেখো এস ইউ জি জি ই এস টি আই রয়েছে, তাহলে এস ইউ জি এটা হয়ে গেল সাজ, সাজ। এবার জি ই এস জেস, আর এই টি আই এর আগে যেহেতু সন রয়েছে তাই উচ্চারণটা কি হয়ে গেল? চন। তাহলে কি হবে? সাচ জেস সন। তবে এটাখানে আরো একটু আমরা শিখবো, এইখানে উচ্চারণটা পুরোপুরি আকারটা আসবে না, অ্যাকচুয়াল প্রপার ইংলিশে উচ্চারণটা হবে সাচ জেস চন। এই যে জায়গাটা রয়েছে দন্তস্বর পরে ছোট্ট করে একটা অ সামনে হালকা অ, তার জন্য এখানে লিখলাম সাচ। এবার বর্গীয়টা হবে এখানে
সাচ। এবার যে জেসটা আসলে আমাদের এই পার্টটা সাচ। এবার যদি এটাকে একসঙ্গে উচ্চারণ করি সাজেশন, এটাকে যদি একসঙ্গে উচ্চারণটা হবে তখন কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এই দুটো জটাই এই জ চলে আসলো জেস হবে, এটা হয়ে গেল স। এইটুক মিলে হলো স, আর দুটো জি মিলে এই যেটা এখানে আসলো এই দন্তস্ব সাজেস, তারপর চন, দুটোই হসন্ত থাকবে কারণ চন নয়, পুরো রানিং হবে চন চন, তার জন্য চয়ের পরে হসন্ত নয় হসন্ত। সাজেশন, তাহলে এখন থেকে আমরা কি সাজেশন সাজেশন প্রচুর বলি, পরীক্ষা সাজেশন দিতে হবে, পরীক্ষা সাজেশন হবে কেন, পরীক্ষা ভালো রেজাল্ট করবো, কিন্তু যেটা চাইছি সেটাই ভুল, তাহলে কি করে ভালো রেজাল্ট হবে? তাহলে এখন থেকে কিন্তু উচ্চারণ একদমই নয়, সাজেশন নয়, উচ্চারণটা কি হবে সাজেশন, সাজেশন। ওকে, তারপরে একটা ওয়ার্ড রয়েছে কিউ ইউ ই এস টি আই এন, এটা কি হবে? তা কি জানি কিউর উচ্চারণটা কেমন মতো হয় ক ক, তাহলে দেখো কিউ রয়েছে, তাহলে কিউ থাকলো কই কো, এবার ই এ রয়েছে ইএস, এইটুক মিলে হলো কোয়েস, এইটুক মিলে কি হলো কোয়েস, কিউ ইউ ই এস, তাহলে কিউ ইউ এস কি হবে কোয়েস, আর টি আই ও এন শন, কিন্তু যেহেতু টি আই ও এন এর আগে এস রয়েছে সেই জন্য শনের উচ্চারণটা কি হবে চন, তাহলে কি হয়ে গেল চন, তাহলে উত্তরটা কি কোয়েশ্চন, তাহলে উচ্চারণটা কি হলো এখানে একটা শুনুন তো, মানে এইটুকু একটা কোয়েস, কোয়েস আর টি আই এন, এই এস থাকার জন্য টি আই এন এর উচ্চারণটা হয়ে গেল চন, কোয়েশ্চন। তাহলে আমাদের কি শিখলাম, সাজেশন আর কোয়েশ্চন। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? এই হলো হচ্ছে আমাদের টি আই এন থাকলে হবে শন শন, আর টি আই এন এর আগে যদি এস থাকে তাহলে হবে চন। তো ইনফরমেশন আর সাজেশন আর কোয়েশ্চন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই সেটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। এন্ড আমাদের যদি এরকম ভিডিও যদি প্রচুর দেখতে হয়, আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ইংলোপেডিয়া অফিসিয়াল, এবং আমাদের ফেসবুক পেজ ইংলোপেডিয়া, অবশ্যই ফলো করবে, তাহলে কিন্তু বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। আজকে এখানে এটুকুই, ওকে বাই। Thank you.